বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। মাটিয়া থানার কেন্দুয়া এলাকার ঘটনা। ওই নাবালিকা ও যুবক একই পাড়ায় বাড়ি। গতকাল নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নাবালিকার বাড়িতে যায় এবং তাকে জোর করে ধর্ষণ করে এবং কাউকে বলতে বারণ করে। এরপর ওই নাবালিকার বাবা মা বাড়িতে এসে দেখে ও কান্নাকাটি করছে। তখন তাকে জিজ্ঞাসা করলো, সেই সব ঘটনা খুলে বলে। এরপর ওই নাবালিকার পরিবারের তরফ থেকে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তার বিরুদ্ধে পক্সো মামলা রুজু করা হবে। বসিরহাট মহকুমা আদালতে পাঠায় মাটিয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। মহামান্য কলকাতা হাইকোর্টের পর সম্পূর্ণ ভরসা ছিল। গত 30শে জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সিবিআই করে এই কেসের তদন্তভার দেয়, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছে। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই আজ শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তকে ফাঁসি দেয়, এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।